প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। পরবর্তীতে কোন দেশে যাবেন তা এখনও জানা যায়নি। এর মধ্যে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছেন মার্কিন সরকার। মঙ্গলবার কূটনৈতিক বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে দূতাবাস জানায় কোনো ব্যক্তির ভিসা নিয়ে মন্তব্য করবেন না দূতাবাস। এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়া গণতান্ত্রিক অন্তর্ভুক্তমূলক করার আহ্বান জানায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড ব্যাকম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে। পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন, এক্সে জানিয়েছে ব্যাকম্যান। তবে পদত্যাগের পর ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত হতে পারেনি। এই বিষয়ে জানতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস মুখপাত্র স্টিভেন এভেলির সঙ্গে যোগাযোগ করা হলে জানান, ভিসার রেকর্ড মার্কিন আইনের অধীনে, এটি গোপনীয় বিষয়। সেজন্য আমরা পৃথক ভিসা মামলা বিষয়ে বিস্তারিত আলোচনা করি না। তবে মাসুদ বিন মোমেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেভিড ব্যাকম্যান লিখেছেন, শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসে তার পরবর্তী পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়াম থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনা ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয়। ব্রিটিশ এই সাংবাদিক লিখেছেন, হাসিনা যুক্তরাষ্ট্র আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন। সেখানে তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি এমপি টিউলিপ সিদ্দিক থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। সোমবার ছাত্র জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতের উত্তরপ্রদেশে যান শেখ হাসিনা। বাংলাদেশের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার করে তাকে উত্তরপ্রদেশের গজিয়ানাবাদের হিন্দিন বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে একটি সূত্র জানিয়েছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় যুক্তরাষ্ট্র। সোমবার শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তার ছোট বোন শেখ রেহানাও। তবে রেহানার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। এটি সূত্র জানিয়েছেন, রেহানা অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে যাবেন। তবে তার সঙ্গে হাসিনা যাবেন কিনা সেটা নিশ্চিত নয়। এদিকে গতকাল ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা তাদের কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। এ সময় হাসিনা আরও জানান, ভারতের অল্প সময়ের জন্য অবস্থান করবেন তিনি। জয়শঙ্কর বলেছেন, খুব অল্প সময়ের নোটিশের অল্প সময়ের অবস্থানের জন্য শেখ হাসিনা ভারতে আসার অনুমতি চান। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দেশটির সংসদ আরও বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছেন। বাংলাদেশের সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশ প্রত্যাশা যে বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবেন। জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে 20,000 ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে অন্তত 8,000 জন ফিরে এসেছে। এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের উপর থাকবে বলে জানিয়েছেন।